সারা রাজ্য জুড়ে তথারাজ করব এবং দুর্গাপুরে মা বোনদের উপর হবে তৃণমূল দুষ্কৃতীরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এমএসভিপি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে এখানে বিক্ষোভ সমাবেশ করছে। কারণ হচ্ছে দুর্গাপুরে যেভাবে একজন দ্বিতীয় বর্ষের মেয়েকে যেভাবে গ্যাংরেপ করা হয়েছে, এবং আপনারা জানেন গতকালই সামনে এসছে রাজগঞ্জের একজন নাবালিকা, তাকে একজন 65 বছরের বুড়া, দুধেল গাই, সে এক প্রকার রেপ করেই তাকে প্রেগনেন্ট করে রেখেছে। এটা গতকালই আমাদের সামনে এসেছে এবং তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে এমএসভিপি অফিসের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। কারণ এমএসভিপি অফিসের সামনেই কেন, এটা যদি আপনারা জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যে বিগত দিনে আরজি করের যে ঘটনা এবং দুর্গাপুরের যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের সামনে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। অবশ্যই কুশপুতলিকা মমতা ব্যানার্জি দাহ করবো, আর কার? অসভ্য, ইতর, বর্বর কোন যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কুশপুতলিকা তার একবার না বারবার দাহ করা উচিত। শুধুমাত্র উনি মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আমাদের কথাবার্তায়, আমাদের আচার বিচারে অনেক শালীনতা আমরা রক্ষা করি, এটা এক প্রকার। তাছাড়া ভারতীয় জনতা পার্টি সেই শিক্ষা দিয়েছে যে তার একটি যে পদ আছে, তার যে একটি চেয়ার আছে, সেই চেয়ারকে আমরা সম্মান জানিয়ে যতখানি করার আমরা ততখানি করি। না হলে আজকে যদি আমরা তৃণমূলের মতো করতাম, আজকে যদি এই ভারতীয় জনতা পার্টি যদি তৃণমূলের আকারে কাজ করতো, তাহলে হয়তো অনেক বাজে কাজ করতো তৃণমূল করে থাকে। তাই আমার মনে হয় যে এই অবস্থা দেখে, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি ঘটেছে পশ্চিমবঙ্গে, যেভাবে মা বোনেদের সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে, যেভাবে রাত 8টার পরে না বেরোনোর নিদান দেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার মনে হয় এরপরে মুখ্যমন্ত্রীকে সামনে এসে, আপনাদের সামনে, মিডিয়ার সামনে এসে ক্ষমা চাওয়া দরকার। উনি যেটা বলেছে এটা ভুল করেছে। উনি ড্যামেজ কন্ট্রোল করতে এসেছেন। আমাদের শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে তাদের দুধেল গাইরা দ্বারা যে আমাদের তাদের উপরে যে অত্যাচার করেছে, সেটা ড্যামেজ কন্ট্রোলে উনি এসেছেন, নাহলে উনি আসতেন না দ্বিতীয়বার। এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী বিগত দিনে কোনোদিনও উত্তরবঙ্গে পা রাখেননি, এইবার প্রথম এসছে। এর আগেও তো জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গে অনেক বড় ঘটনা ঘটেছে, এক সপ্তাহের মধ্যে তো আসেনি, এরা ড্যামেজ কন্ট্রোলে এসেছে। প্রত্যেকটা প্রশাসনিক বৈঠকে বসবে, আর তাদের যে ব্লক সভাপতি, মানে ওদের যে প্রশাসনিক লেভেলের ব্লক সভাপতি, এসপি, ডিএম থেকে শুরু করে আইসি, ডিআইজি, এদের সঙ্গে বৈঠক করবেন যে তাদের সাংগঠনিক অবস্থা কি অবনতি ঘটেছে। অবশ্যই বার্তা আমরা অনেক কিছু, উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি অনেক কিছু করতে চায় আর করতে পারে। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে সেই সাংগঠনিক ক্ষমতা আছে যে মুখ্যমন্ত্রীর কনভয় আটকা দিতে পারে, কিন্তু আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে সেই শালীনতা আছে যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন আসছেন, তাকে আমরা কোনো রকম ভাবে বিরোধ করব না। তাদের মতো কি বলবো, তৃণমূলের মতো ফালতু পার্টি ভারতীয় জনতা পার্টি নয়।